গত বছর ঘরোয়া হকিতে তেমন একটা প্রতিদ্বন্দ্বিতা হয়নি, কারণটা সবারই জানা। মোহামেডান সহ 4 দল মৌসুম জুড়ে কোনো টুর্নামেন্টেই অংশ নেয়নি। এই মৌসুমেও একই অবস্থা, ঘরোয়া হকিতে অংশ না নেওয়ার সিদ্ধান্তে এখনো অনড় 4 দল। আমরা এটার থেকে পিছপা নড়বো না, আমরা আমাদের স্ট্যান্ডেই আছি যে আমরা এই কমিটির আন্ডারে লিগে, টুর্নামেন্টে এবং হকি ফেডারেশনের আন্ডারে কোনো কিছুতে পার্টিসিপেট করব না। তবে হাল ছাড়ছে না ফেডারেশন। তাদের আশা মোহামেডান সহ 4 দল অংশ নেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ হকিতে। অত্যন্ত দুঃখের ব্যাপার যে ওনাদের সাইড থেকে কোনো এই প্রবলেমটা সলভ করার জন্য ওনারা আমাদেরকে আর ডাকেনও নাই, এই প্রবলেম সলভ করার জন্য তাদের চিন্তা ভাবনাও আমার মনে হয় নাই। আমাদের সেই চেষ্টাটা আছে বলে কিন্তু আমরা চিঠিটা দিছি যে তারা আসুক, আমাদের সাইড থেকে কিন্তু বলি না, আমরা চাচ্ছি তারা আসুক। জিবির মেম্বাররা এখানে যথেষ্ট উদারতা দেখিয়েছে, যে যেহেতু এখানে 2টা গুরুত্বপূর্ণ ক্লাব রয়েছে, তার সাথে আরও কিছু ক্লাব রয়েছে, সো তাদের ব্যাপারে আরেকটা সুযোগ দেওয়ার জন্যই জিবির মেম্বাররা কিন্তু এখন মতো এইটার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি। ফেডারেশনের নির্বাচনকে কেন্দ্র করে গেল বছর প্রিমিয়ার ডিভিশন হকি লিগ থেকে নাম প্রত্যাহার করে নেয় মোহামেডান সহ 4টি দল। শেষমেশ 7 ক্লাবকে নিয়ে অনুষ্ঠিত হয় প্রিমিয়ার ডিভিশন হকি। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।